আরে ভাই কই আপনি 30 মিনিট ধরে দাঁড়ায় আছেন ভাই, 30 মিনিট আগে রাইড বুক করলাম ভাই, তাড়াতাড়ি আসেন, আমার লেট হয়ে যাইতেছে, ইন্টারভিউ আছে আমার। 1 মিনিট ভাই। হ্যাঁ সাদাফ ভাই কি আমার জিন্সের শার্টটা দেখছোস? না, এদিক ওদিক দেখ না, বাসার মধ্যে আছে। আরে বেটা সব জায়গায় দেখছি, কোথাও নাই। আর আমার ওই কালো জুতাটা দেখছোস? না, আমি তোর জুতার খবর নিয়ে দাঁড়ায় আছি, আজব তো ভাই। এই আমার রাইড চলে আসছে, রাখি, টাটা, পরে কথা বলি। ভাই ওটিপি নাও, 0269। 69। আরে ভাই চলো তো, এমনি লেট করাই দিস অনেক। আরে ভাই আপনি তো জানেন দেশের অবস্থা, এমনিতে লকডাউন করছে, আপনার তো ভাগ্য ভালো আপনি আমারে পাইছেন। আচ্ছা শুনেন শুনেন, একটা কাহিনী বলি আপনার, শুনেন। তোমার কাহিনী রাখো, চলো তুমি, অনেক লেট হয়ে গেছে ভাই। তুই তুই ভাই গাড়ি থামাও। আরে ভাই গাড়ি রাখছো কি করতে যদি নাই চালাও? আসো না, আজব তো। হ্যাঁ ভাইয়া দিয়া বাড়ি। আরে এখান থেকে পিক করতে পারবেন না আপনি? এখানে আসতে 30 মিনিট লাগে আপনার। দেখ আরে ভাই আপনার ইন্টারভিউ শেষ হয়ে যাবে, আপুর এক্সাম শেষ হয়ে যাবে। ভাই চলেন তো, ওরে রেখে আমরা যাই। হুদে ওরে নিয়ে কি করবেন, এক্সাম দিয়ে কি ছিড়বে ও? আর এমনিও তো 2 দিন পর রান্না করে বাসন মাজতে মাজতে জীবন পার করবে, আর রান্না করে ঘামতে ঘামতে এই যে মেকআপ আছে না, মেকআপের ভিতর থেকে ডাইনের মতো চেহারাটা বের আসবে। সে তো খুব রাজকুমার তাই না? ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে জব পেয়ে যাবে। ইন্টারভিউ পাস করতে গেলে না একটু কমন সেন্স লাগে, যাই সব বন মানুষের নেই। চলে দেখেন না। ওই ভদ্রভাবে কথা বল, ঠিক আছে? এই তুই আমার ভদ্রতা শিখাবি যে নিজেই অভদ্র? অভদ্রকারী বলতেছো? এখানে অন্য কারো দেখতেছোস, বড় হয়ে গেছোস? দেখছেন দেখছেন কেমনে কথা বলতেছে, অভদ্র নির্লজ্জ মাইয়া। আর রাখেন ভাই, রাইডে পারতেন একসাথে আপনারা সাবধানী সম্পর্ক আমি ক্যান্সেল করে দিতেছি। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমার। গানটা চেঞ্জ করো তো, কি চেঞ্জ করো। ওকে স্যার। আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না। ভাই গানটা চেঞ্জ করো তো। আচ্ছা তুই করতেছিস। इसमें तेरा घाटा मेरा कुछ नहीं जाता। এই ভাই তুমি গান অফ করো, গান অফ করো। কি আপনাদের জন্য গানটাও শুনতে পারলাম। হ্যালো, আরে শালা মিথ্যা বললি কেন? তুই পরে গেছিস না আমার জুতা? হাই বেবি। বেবি? হ্যাঁ আমি তোমার কথাই ভাবতেছিলাম। আমার কথা? আরে শালা ফাইজলামি বন্ধ কর, অফিসটা মনে যেতেছে, আমার জুতা নিয়ে তাড়াতাড়ি আয়। আরে আই লাভ ইউ টু না। তুই কি সকাল সকাল নেশা করছোস? হ্যাঁ আসতেছি, আমি আসতেছি বেবি। আমি না একটু গাড়িতে, বুঝছো তো, আশেপাশে না কিছু স্ট্রেঞ্জার্স আছে, তুই না আমাদের উপর চোখ লেগেছে। হ্যাঁ আমি তাহলে তোমার সাথে পরে কথা বলছি, রাখি। भैया একটা রোমান্টিক দেখে গান ছাড়ো তো। वो क्या है ना, दिल में बहुत प्यार है हमारा। আচ্ছা ওই চালাই দিস। হ্যালো বেবি। হ্যাঁ হ্যাঁ আসতেছি। হ্যাঁ আজকে রাতে প্ল্যান ফিক্সড। কেমন কেমন টেকনোলজি চলে আসছে না? একটা কল চলাকালীন একটা কল চলে আসে। তবে আপনি পুরো চেষ্টা করছে আপনার টক্কর দেওয়ার জন্য। এই আপনি চুপচাপ সামনে থেকে গাড়ি চালান তো। এত প্যারামেন কেন, চালাচ্ছি করে। বেবি রাতের প্ল্যান ফিক্সড। এই যে ভাইয়া যে বকবক করতেছে না, তারা বলেন না করতে। ভাই ওরে বলেন আমি তো করবই, চাপারুক ছিরুকা। ওরে বলেন করতে, কারণ পাগল তো এটাই করে। ভাই ওরে বলেন, ও ঠিকই বলছে, কারণ একটা পাগলই পাগল রে চিনে। কি ভাইয়া ওরে বলেন ওরে বলেন, ভাইয়ারে বলতে কখন দিতেছেন? আরে মানলাম সম্পর্কে দূরত্ব আছে, কিন্তু ভালোবাসায় বিশ্বাস বলতে একটা জিনিস আছে, বুঝলেন? ভাইয়া হ্যাঁ ভাই, চলেন, লেট হয়ে যেতেছি। 3 নাম্বার প্যাসেঞ্জার আসতেছে, 5 মিনিট ওয়েট করেন আরো। আরে ভাই লেট হয়ে যেতেছে রে, ধেৎ তেরি। তো শুনেন, আমার আর আপনার ভাবির একটাই মাত্র প্রোডাক্ট, আমাদের নুনু। আসলে কি বলবো, ওনা একদম ওর মায়ের মতো হয়েছে। মানে এই পৃথিবী উল্টে গেলেও আমাকে একটাও মিথ্যা কথা বলে না। আর পড়ালেখা এত ভালো, এই ধরেন এই 1 সপ্তাহ আগে আমি 20,000 টাকা দিলাম ওকে টিউশন ফিসের জন্য। আসলে স্টুডেন্ট অনেক ভালো তো, পড়ালেখা খুব ভালো, এর জন্য দিতে হয় আর কি। কষ্ট হয়েছে আমার, তাও দিচ্ছি। আরে ভাই গাড়িটা ছাড়েন না, লেট হয়ে যেতেছি, বুঝেন না? ছাড়েন না ভাই, গাড়িটা একদম ছুটে যাবে। আপু ছাড়তেছি আপু। দাঁড়াও, দাদি কি গরম। আরে বেঞ্চো, আমার এসি অন করেন না। আমি ছাড়তেছি, আমি ছাড়তেছি। গরমে হালুয়া টাইট বেঞ্চো। ও সরি, যাবো মনে আছে, গালি বের হয়ে গেছে বেঞ্চো। কি ভাই খুশবু আসতেছে? বাম আসতেছে বেঞ্চো, 3 দিন ধরে গোসল করি নি বেঞ্চো। স্পেস নাকি আসলে
ভাই এয়ার ফ্রেশনার আপনি তো না না না, ভাই ভাই এটা এয়ার ফ্রেশনার। আচ্ছা ভাই খুশি খুশি লাগতেছে হ্যাঁ? বেঞ্চ আজকে গার্লফ্রেন্ডের বাদ দে বেঞ্চ। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাইছেন না? না, ফ্রেন্ডের সাথে দেখা করতে বেঞ্চ। ফ্রেন্ড মানে ফ্রেন্ড কেন? আরে বেঞ্চ বকবক না করে কাহিনী শুনে তো হয়েছে কি, বাদ দে আমার গার্লফ্রেন্ডের, তো এইচএস একটা পিঙ্ক কালার আইফোন। তা আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু আমি ম্যানেজ করে লাইছি মাত্র 20,000 টাকায়। সুপার মাস্টার কপি। এমনি তো মায়ের টিকটক করে মাথায় ঘুরে বেড়া জ্ঞান কিছু নাই, বুঝবো না। এক্সকিউজ মি, টিকটক করে দেখে মাথায় জ্ঞান থাকবে না এটা বলার কোনো মানে আছে? ভাই আপনি ঠিকই বলছেন, ঠিক আছে, এগুলোর মাথায় কিচ্ছু থাকে না, বলো ভাই, এগুলা খালি পুরা মাথা। চলো চলো। তো হয়েছে কি, আমার কাছে তো 20,000 টাকাও নাই। তা আমার একটা জানা জিগা দোস্ত আছে, হ্যাঁ, তো ওই কেমনে কেমনে যেন ম্যানেজ করে ফেলছে আমার জন্য। শালায় মাল একটা। এমন একটা বন্ধু যদি আমার জীবনে থাকতো, আমার যেগুলি আছে সব শুধু খায় আর খায়, কিছুই দেয় না। 20,000? ভাই আমি তো বলি 20 টাকাও খরচ করে না এদের পিছে, লুটপাট করে কেটে পড়বে, বুঝবেনও না। মানে কি লুটপাট করছে? এক্সকিউজ মি, চোরের মায়ের বড় গলা। কি শুরু করলেন আপনারা? বুঝলাম না তো, থামেন এইবার। ভাই আমার তাড়াতাড়ি নামাই দেন তো, 15 মিনিটের মধ্যে আমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে রে ভাই। ভাইয়া আপনি আগে আমাকে নামাই দেন, আমার 10 মিনিটের ভিতরে এক্সাম শুরু হয়ে যাবে। আরে না না বেঞ্চো, আগে আমার নামাই দেন সামনে। ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে গিফট কিনে আবার গার্লফ্রেন্ডের কাছে যেতে হবে না, হ্যাঁ? অনেক কাজ বুঝলেন। আচ্ছা সব বাদ দেন, মাইন্ড না খেলে একটা কোশ্চেন করি। হ্যাঁ, ভাবিরে প্রথম প্রপোজ কিভাবে করছে? কিছু বলবি? না তুই? না, I love আই you. লাভ ইউ। না না, আমি এসব প্রপোজ কিছু করি না বেঞ্চো। আমি ওর ডিবিতে, আমার ডিবিতে লাভ দিয়ে দিছে, এতে কাহিনী গেলা বেঞ্চ। তো মাইন্ড না করলে একটা কথা বলি, হ্যাঁ বেঞ্চো। আপনারা প্রথম হাত কিভাবে ধরলেন? আরে বেঞ্চো, এসব হাত ধরাধরি মারামারির মধ্যে আমি নাই বেঞ্চো। নাস্তা না শুনে ডিনার শুরু বলি। মাইন্ড না করলে একটা কথা বলি। বাস ভাই, আর 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 কিছু জিজ্ঞেস করা লাগবে না, আপনি সোজা জাস্ট গাড়ি চালান তো। আরে বেঞ্চো, এটা তো চুল কেন বেঞ্চো? আপনি বলেন বলেন। না সমস্যাটা কি ভাই? এই যে দেখেন আমাকে, আমার বউ আমাকে কত ভালোবাসে, আর আমার ছেলেটা হয়েছে না, আমার ছেলেটা আমাকে তো আরো ভালোবাসে। ও কখনো আমাকে মিথ্যা কথা বলে না। আসলে ওর মা থেকে পাইছে আর কি স্বভাবটা। আর আমার ছেলে একদম ওর মার মতো। পৃথিবী উল্টাই গেল আমাকে। জীবনেও মিথ্যা বলবে না, বুঝছি ভাই, আমরা বুঝছি, ঠিক আছে বুঝছি। ওই যে আমার বন্ধু দাঁড়ায় আছে। বেঞ্চো নুনু 120 টাকা বাড়াইছে, দিয়ে দিস তো। বেঞ্চো, এই গুল্লু, তোর কাছে কি 120 টাকা হবে? না না, আমার কাছে 5 টাকা আছে, আমি তো ললিপপ খাই। আরে তোর কাছে টাকাই থাকে না, আমার কাছে দেখ ডলারকে ডলার আছে। তাহলে ওই যা 12 টাকা লয়ে আসে। আচ্ছা আচ্ছা যান। ভাই দেখছেন, ওর ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ড গিফটটা কিনা দেয়, আবার ভাড়াটাও দিয়ে দেয়। শালার এমন একটা ফ্রেন্ড যদি আমার থাকতো না। আরে বেঞ্চো, তুই আমার টাকা ম্যানেজ করে ফেলাইছিস। এই যেমন টাকা। বেঞ্চো তুই একটা মাল রে বেঞ্চো। তোর কি খবর বেঞ্চো? ভালো আছিস? ভাই আপনি চলেন না, ভাড়াটা নিয়ে চলেন, লেট হয়ে যেতেছে, বুঝেন না কেন, ইন্টারভিউ আছে। চলেন না ভাই, ছুটে যাবে এক্সামটা আমার। আর রাখেন ভাই, এমন একটা ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ না করলে হয়? আমি সাক্ষাৎটা করে আসতেছি, হ্যাঁ 2 মিনিট ওয়েট করেন, আমি সাক্ষাৎটা করে আসতেছি। নুনু তুই? পাপ্পা? আরে বেঞ্চো, আমি তো কিচ্ছুই বুঝলাম না, তুই ওনার পাপা কেন বলতেছিস? পাপ্পারে পাপ্পা বলবো না? তোরে আমি তোর মায়ের মতো ভাবতাম, আমার একটাও মিথ্যা কথা বলে না, এত ভালোবাসে আমাকে। কিন্তু মাম্মি তো ডুপ্পু শঙ্করের সাথে ঘুরতে গেছে। তাও মানতাম, টাকাটা যদি তুই তোর গার্লফ্রেন্ডের জন্য নিস, কিন্তু তুই তোর গার্লফ্রেন্ডের জন্য